ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনায় চলে এসেছি। আজ থেকে আগামী 15 দিন তুলা রাশি জাতক-জাতিকাদের জন্য বেশ দারুণ সময় যেতে চলেছে। বেশ কিছু জায়গা থেকে সুখবর আসতে চলেছে। কোন কোন জায়গা থেকে আপনারা লাভবান হবেন, কোন কোন জায়গা থেকে আপনাদের উন্নতি রয়েছে, আপনারা অনেক দিন ধরে অনেক টাকা পয়সা ইনকাম করছেন, কোনোভাবে জমাতে পারছেন না, কোনো জায়গায় কাজের চেষ্টা করছেন কিন্তু কাজে যোগাযোগ হচ্ছে না, বা পারিবারিক অশান্তি, ঝগড়া ঝামেলা এরকম কিন্তু কন্টিনিউয়াস লেগে রয়েছে। তো সেই সব রকম সমস্যা কি ফল পেতে চলেছেন, আপনাদের কোন কোন জায়গা থেকে লাভবান হওয়ার সুযোগ থাকবে, কোন কোন জায়গায় একটুখানি বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের জন্য 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে এবং 4টি সাবধানতা রয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তুলা রাশি জাতক-জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি রয়েছে। আপনার রাশি যদি তুলা রাশি হয় তো আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনোভাবে না কেটে না স্কিপ করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। প্রথমত হচ্ছে তুলা রাশি, খুবই গুরুত্বপূর্ণ রাশি। আপনার রাশিচক্রের অনুপাতে গ্রহগুলির যে গোচর বা অবস্থান রয়েছে, বেশ কিছু জায়গা থেকে আপনারা খুবই লাভবান হচ্ছেন। প্রথমত হচ্ছে আপনাদের সাংসারিক জীবনে যদি কোনো রকম ঝগড়া বিবাদ চলছিল, খুব শীঘ্রই সেটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। অশান্তি কিন্তু আপনারা কিন্তু আগামী 15 দিনের ভিতরে 10 থেকে 15 দিন যেটা লক্ষ্য করবেন যে কি ধীরে ধীরে অনেকটাই ঝগড়াঝাটি কমে গেছে বা কম হওয়ার সম্ভাবনা থাকবে। নিজেদের ভিতরে বোঝাপড়া, নিজেদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের স্বাস্থ্যজনিত অনেক রকমের সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে স্বাস্থ্যে উন্নতি ঘটার সম্ভাবনা থাকতে চলেছে। তবে আপনাদের কয়েকটা বিষয় কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে কি আপনাদের কারো কারো ক্ষেত্রে হঠাৎ করে শরীর খারাপ হতে পারে, হঠাৎ এরকম একটা বিষয় রয়েছে, তো ধ্যান রাখবেন। আর আপনাদের বৃহস্পতির একটু খারাপ পজিশন রয়েছে, তাই সেই জায়গাটা আপনাদের কিন্তু হঠাৎ করে লোকসান হওয়ারও সম্ভাবনা থাকবে। কোনো জায়গায় হঠাৎ করে ব্যয় হয়ে যেতে পারে, হঠাৎ লস, হঠাৎ ক্ষতি, এরকম ব্যাপারে সম্মুখীন একটু হতে পারেন, তো খেয়াল রাখবেন। তবে আপনাদের আর্থিক ব্যালেন্স মোটামুটিও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ব্যাংক ব্যালেন্স যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে, তো সেই জায়গাটায় আপনারা কিন্তু খুবই লাভবান হচ্ছেন। আপনাদের অনেক দিনের যদি কোনো স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হওয়ার মতো ঘটনা ঘটতে চলেছে। স্বপ্ন পূরণের সময় থাকছে। আপনারা যদি নতুন করে গাড়ি বা বাড়ি এরকম কিছু কেনাকাটার পরিকল্পনা করছেন, তো সেই মাফিক আপনারা এগোতে পারেন, বা যারা এরকম কিছু কেনার জন্য খুবই রেডি হয়েছেন বা কথাবার্তা চলছে, সেই জায়গাটা কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। সেই জায়গাটায় আপনারা কিন্তু বেশ ভালো ফল পাচ্ছেন। আর আপনার পরিশ্রম অপেক্ষা একটু বেশি থাকতে চলেছে এই সময়কালের ভিতরে। আপনি যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে যতটা বেশি পরিশ্রম করবেন তার ফলস্বরূপ আপনি কিন্তু ততটাই ভালো ফল পাবেন। তবে এখানে একটা বিষয়ও রয়েছে, আপনাদের এই পরিশ্রম করতে গিয়ে আপনি আপনার শরীরের দিকে খুব একটা খেয়াল রাখছেন না, যা আপনার শরীর খারাপের বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এই ব্যাপারটা অবশ্যই আপনারা ধ্যান রাখছেন। তো অবশ্যই আপনারা কাজের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামও নেবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগ যেমন রয়েছে তেমনটা কিন্তু মাঝে মধ্যে অনেক বেশি মন চঞ্চলও হতে পারে। পড়াশোনা ছেড়ে আপনি অনলাইন জিনিসের প্রতি বেশি আগ্রহী হবেন। খেলাধুলা, ঘোরা এরকম ব্যাপার কিন্তু আপনার ভিতরে চলে আসতে পারে। এমনকি আপনাদের জীবনে প্রেম আসারও সম্ভাবনা রয়েছে। তবে যারা রিলেশনশিপে রয়েছেন অলরেডি, তাদের বিবাহের কথাবার্তা চলছে, এমনটাও যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু সামান্য পরিমাণ ঝগড়াঝাটি হলেও দেখাইতে পারে। তো এই জায়গাটা আপনারা একটু দেখে চলবেন, প্রেম সম্পর্কে সামান্য পরিমাণ সমস্যা রয়েছে। আর এই সময়কালে আপনাদের কোনো না কোনো জায়গা থেকে ব্যবসা ক্ষেত্রে যদি আপনি লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন, সেই লোন প্রাপ্তি হয়ে যাওয়ার মতো ব্যাপার ঘটতে চলেছে। সেখান থেকে কিন্তু আপনাদের খুবই ভালো যাচ্ছে। আর আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন। পুরনো কোনো সমস্যা যদি দেখা দেয়, অবশ্যই তার ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে খুব শীঘ্রই তার সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা করে ফেলুন। ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ পূর্ণ সহায়তা রয়েছে। ভাগ্যের জোরে আপনি অনেক কিছু করতে পেরেছেন বা পারবেন আগামী সময়েও। ভাগ্যের জোরে আপনার কিন্তু কোনো বড় ক্ষতি থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। তবে এটা শুরুর দিকে মোটামুটি ভালো গেলেও শেষের দিকে কিছুটা চাপ তৈরি করবে। আপনার ভাগ্য ততটা আপনার সঙ্গে সহায়তা দেবে না। সেক্ষেত্রে আপনার কেরিয়ারে উন্নতি থাকবে। আপনি আপনার কাজের জায়গায় যদি কোনো রকম পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। আপনি আপনার কেরিয়ারে শ্রেষ্ঠত্ব লাভ করতে চলেছেন। আপনি যেই জায়গায় রয়েছেন সেই জায়গায় কিন্তু আপনি সিনিয়র পজিশনে পৌঁছতে পারেন। বিশেষ করে যারা সরকারি দপ্তরে কাজ করছেন তাদের ক্ষেত্রে তো খুবই ভালো যাবে। এমনকি আপনাদের উচ্চস্থানে হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই ভালো থাকতে চলেছে।
বুদ্ধিমত্তার জন্য আপনি বেশ প্রশংসিত হবেন, সেটা আপনার কাজের জায়গায় বলুন, পড়াশোনার জায়গায় বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন বা সামাজিক জায়গায় বলুন। মোট কথা আপনি আপনার বুদ্ধিমত্তার জন্য বেশ প্রশংসিত হতে চলেছেন। যারা কোনো রকম সায়েন্স রিলেটেড পড়াশোনা করছেন বা আইটি সেক্টরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাচ্ছে। আপনারা সেই রিলেটেড কোনো রকম পড়াশোনা করতে চাইলে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো ছিল। অতএব আপনি যদি তুলা রাশি জাতকা হয়ে থাকেন, আপনার কেরিয়ার ভাগ্য খুব ভালো যাচ্ছে, আপনার অর্থ ভাগ্য খুব ভালো রয়েছে। অতএব এখানে নিশ্চয়ই কানেক্ট করতে পারছেন, আর ভাগ্য আপনাদের সহায়তা রয়েইছে। আর আপনার চতুর্থ ঘরে থেকে কিন্তু ভালো ফল পাবেন, অতএব আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার ঘটতে চলেছে। অতএব খুবই গুরুত্বপূর্ণ এই আগামী 10 থেকে 15 দিন আপনার জন্য খুব ভালো যাচ্ছে। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কোনো চিন্তা উল্লঙ্ঘন করা থেকে, মানে কোনো রকম শারীরিক সমস্যা বা কোনো রকম কিছু যদি সন্দেহ থাকে সেগুলোকে উপেক্ষা না করে তার সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। আর আপনাদের সামান্য পরিমাণ শরীর খারাপ, তাদের জন্য হসপিটাল দৌড়াদৌড়ি এরকম ব্যাপারটাও হতে পারে, ওই জায়গাটা আপনারা কিন্তু অবশ্যই গুরুত্ব রেখে চলবেন। যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণ মতভেদ থাকলেও থাকতে পারে, তবে আপনার ভিতরে রাগ জেদটা ব্যাপারটা একটু বেশি থাকছে, তো সেটাকে একটু আপনারা সবার প্রথমত কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, সেটার জন্য জরুরি রয়েছে। আর আপনারা আপনার মায়ের স্বাস্থ্য দিকে ধ্যান রাখবেন। ধর্মীয় যাত্রা হওয়ার সুযোগ থাকবে, আপনারা ধর্মীয় কোনো স্থানে যেতে পারেন, আপনি আপনার মন পছন্দের জায়গায় অবশ্যই ঘুরুন, সেই জায়গাটা কিন্তু খুব ভালো আছে। অতএব আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যেমন উন্নতি রয়েছে, বিবাহ ক্ষেত্রেও ভালো যোগাযোগ রয়েছে, তবে কারো কারো ক্ষেত্রে উল্টা ফলটাও কিন্তু প্রদান করতে পারে, তো খেয়াল রাখবেন। কারো কারো ক্ষেত্রে কিন্তু এই প্রেম সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়া, বিবাহিত সম্পর্ক বিচ্ছেদ হওয়া বা অন্য কারোর প্রতি ইন্টারেস্টেড হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা গেলেও যেতে পারে। তুলা রাশি জাতকদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেতু রয়েছে, আপনার শরীর খারাপ তো করাবেই, সেই সঙ্গে সঙ্গে আপনার কিছুটা সমস্যা তো তৈরি করবেই। শত্রুপক্ষ কিন্তু আপনার ক্ষতি করাতে উঠে পড়ে লাগবে, তো সেই জায়গাটা আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, শত্রুদের থেকে একেবারে সাবধান থাকুন। আর আপনার পরিবারের সকল সদস্যদের প্রতি ধ্যান রাখবেন, তাদের কারো না কারো শরীর খারাপ হলেও হতে পারে, তাদের জন্য হোক, বন্ধুবান্ধবের জন্য সুবাদে হোক, আপনি কিন্তু অনেক বেশি দৌড়ঝাঁপ করে নেবে হসপিটালে সেটা। তবে হ্যাঁ, যারা বিদেশ যাত্রার জন্য পরিকল্পনা একেবারে রেডি করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগ, ভালো সুযোগ তৈরি করতে পারে। পরিবারের থেকে আপনাদের একটুখানি মানে যেটা মায়া দয়া যেটা ব্যাপারে থাকে, ওটা একটু কম লক্ষ্য করা যেতে পারে, এমনটা কিন্তু আপনি আপনার ভিতরেও কিন্তু লক্ষ্য করতে পারবেন। আর আপনি অল্পতেই যেন কোনোভাবে অসন্তুষ্ট, কোনোভাবে নিজেকে সন্তুষ্ট করতে পারছেন না, পারবেন না, সে জায়গাটা অবশ্যই ধ্যান রাখুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। তুলা রাশি জাতক যদি আপনি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। আর আপনারা যদি পরিবারে কেউ থেকে থাকে, অন্তত তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।